কি ময়নুল হইতেছে পাগল একটা। ও পাগল ছাগলের মতো বাজারে ঘাটে ঘুরে বেড়ায়। ওর কাছ থেকে ওকে কিছু করছে আমার মনে হয়, ওকে কিছু করে ও জমিটা লিখে নিয়েছে। ওকে পাগল বলে আমি জানি এবং ও পাগলই। ওর কাছ থেকে কিছু নাই। আমরা পাবলিক ওকে 4 শতক মাটি তার চাষা তাকে দিতে স্বীকার করছে, আমরা মানি নাই। আমরা চাই যে তাকে 10 শতক মাটি ফিরে দেওয়া দরকার। ও ময়নুল তো একটা পাগল ছেলে, পাগল ছেলে? আর তার চাষা ওই পাগলের উপর নিয়া করি আনে তার জমিটা এমনভাবে লিখে নিছে 10 শতক তার ওইটাই ছিল, ওইটুকুও আর ছিল সমর্থ, আর কোনো আর জমি জায়গা ছিল না। ওইটাই তার বাবাক দিছে, ওর বাবাও তো এখন অসুস্থ। ওইটা নিয়ে মনে করেন যে ময়নুল ওইটার উপরে নির্ভর করে আসিল। হ্যাঁ। এখন ময়নুল তো পাগল ছেলে, ও তো জানে না জমি সম্পর্কে কি নিবে আর কি। টাকা পয়সা না দিয়ে ওর চাষা জালিয়াতি করি জমিটা নিয়ে আনিছে। এখন তো জানা যাচ্ছে 3 শতক। আমরা 10 সহ গ্রাম সহ মনে করেন যে এলাকা ভিত্তিক সবাই মিলে ধরছি তাকে। এখন 3 শতক জমি দিতে চাইছে, সেও এখন বলে এখন আর দিতে না চায়। কয়েকদিন আগে 10 বলছিল, সে এখন দিতে চাইছে, এখন দিতে চায় না। আমাদের দাবি জনগণের এবং গ্রামবাসীর যে তার 10 শতক জমি ফিরিয়ে দিতে হবে। এখন 10 শতক জমি ফিরে দিতে 10 হবে। শতক কে লাগবে? সে একটা পাগল ছেলে হয়, ওই জমিটায় ধরে থাকে। হচ্ছে কি, কিছুদিন আগে একটা এলাকা ভিত্তিক একটা 10-এর সমঝোতা করা বৈঠক বসানো হয়েছিল। হ্যাঁ। সেই বৈঠকে স্থানীয় চেয়ারম্যান মেম্বার, সোনারা ইউনিয়নের চেয়ারম্যান ছিল উপস্থিত থাকার ক্ষেত্রে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে উনি উনি 3 শতক জায়গা মনুলকে দিতে চাইছে লিখে দিতে চাইছেন? হ্যাঁ। ছাপকলা দিতে চাইছেন? ছাপকলায় লিখে দিতে চাইছে। তো 3 শতক জমি দিতে চাইছে, এই জমি এখন দিতে চাচ্ছে না। চাচ্ছে না? এই জমিটা দিতে চাচ্ছে না, 3 শতক জমি দিতে চাইছে, এখন দিতে চাচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ, এখন জনগণ এটা নাকচ করে দিচ্ছে। জনগণ প্রত্যাখ্যান করছে? হ্যাঁ, প্রত্যাখ্যান করছে। জনগণ কি চায়? জনগণ 10 শতক জমিও চায়। জনগণ এখন 10 শতক জমি চায়? আর 10 শতক জমিও চায়। মানে 10 শতক জমিকে মূলকে ফিরে দিতে হবে? আর ফিরে দিতে হবে। এটা একটাই দাবি? একটা দাবি, জনগণের দাবি একটা, 10 শতক জমি ময়নুলকে ফেরত দিতে হবে। ময়নুল তো বাহাই হচ্ছে ওই সাদা পাগলা, এই যে রাস্তাঘাটে ঘুরাঘুরি করে বেড়ায়, বাজারত এই দোকানে ওই দোকানে বেড়াবেড়ি করে। আর ওই আর কি মাথা ঠিক নেই। হ্যাঁ। যে হাজিরা দেওয়া আজ যদি হওয়াই বাবা কাল কামত আসিস তো, ফর্মে থাকে না। হুম। হ্যাঁ, আর ওই যে কিছু চেনাটা কিন্তু ওই যে মাথা পাগল, মানুষের যে 500 টাকা হাজিরা করে, মাসে 200 টাকা 300 টাকা কাহয় খেয়া শোধ, একবেলা কাজ করে খেয়া দেয়া বাড়ি চলে গেলে আর নাই আর খোঁজ খবর। আমরা ওই যে বিচারে গিয়েছিলাম, বুঝছেন না, হ্যাঁ। বিচারে হাউজে সবাই সিদ্ধান্ত নিছে যে মহিলার জমি কিন্তু অর্থাৎ লিখে নিচ্ছে, যেভাবে লিখে নিচ্ছে এটা আমরা শুনছিলাম। আর ওই যে ওখানে মিটিংয়ে চেয়ারম্যান করে দিছে, যা হোক 4 শতক জমি ওনাকে ফিরে দেওয়ার জন্য। এটা কি প্রায় 8 তারিখে কোথা আছে আর কি দেওয়ার। মানে এখন যদি ফেরত না দেয় তাহলে পুরো জমিটাই ফেরত দেওয়ার জন্য জামাতবাসী যা উদ্যোগ করার সেটাই উদ্যোগ নিবে। না, 10 শতক ফিরে দিলে আরও ভালো হয়। পুরোটা যদি ফ্রি পায় একটা সাধারণ মানুষ, অসহায় মানুষ, দারিদ্র মানুষ যদি সুবিধা পায় তাহলে আরও ভালো। আমি তো ময়নুলকে চিনি, সে তো প্রায় আমাদের দোকানের সামনে দিয়ে যায়, কিন্তু কারোর সাথে কিছু কথাবার্তা বলে না। তো আমাদের বাড়ি তো দূরেই, কিন্তু আমি শুনেছি যে ময়নুলের চাচা নাকি তার জালিয়াতি করে তার ধন সম্পদ মানে 20 লক্ষ টাকার জমি হাতিয়ে নিয়েছে। তো এটা আমি তো এটাই শুনতেছি, আরও মতামত এইটাই 10 শতকে চাই আমরাও। ময়নুলটা একটু পাগল মানুষ, বুঝছেন না? হ্যাঁ। ময়নুলের একটু ভাত খায়া 2খান গোস্ত খায়া হ্যাঁ। জমি কিনা লেখি নিছে। কচির ওই কচির মানে কি হয়? কচির চাষা হয়। চাচা হয়? হ্যাঁ। উনি কি করেন? উনি তো ফায়ার ব্রিগেডে চাকরি করে। আমরা তো চাই ওই গোটায় দিলে ভালো হয়। ময়নুলের চাষা তো জমি লিখে নিছে, এখন তো এদিক সেদিক বেড়ায়, মানুষের খুঁজি খায়, এইভাবে বেড়াচ্ছে আর কি। তো মানুষের বাড়ি টাড়ি থাকে, রাইতে হলে ওই ভাঙা বাড়ি যায় ঢুকে, এইটুকুই আর কি। খুব কষ্টই আছে ছেলেরা। উনি তো দিতে চাইছে এবং সবারই সই সম্পাদ আছে এবং 10-এর ঘর বলছিল। হ্যাঁ, আমি যাই নাই এই আর কি, আমি সময় পাইনি। আপনার সবাই গেছে আমাদের পাড়ায়, মোটামুটি তার ব্যবস্থা হবে, কেন দিবেন? 10-এর বাইরে সে দাবি কি আপনাদের? দাবি দিতে হবে। এরা ওই আমাদের মসজিদ কমিটি, আমরা তো মসজিদে শুক্রবার অভিযোগ করছিল আমাদেরকে যে আমাদের জমি ওখানে আছে, আমরা জমিটা মসজিদে দিব।
এই কথা বলছিল, কিন্তু আমরা বলছি যে না, বিবাদী জিনিস আমরা মসজিদে নিব না, ওইভাবে আছে। ইদানিং কিছুদিন পর শুনতেছি যে জমি নাকি ওর চাচা ওই ছেলের কাছে লেখেই নিতে, লেখে নেওয়ার পর তার বাড়ি ঘর ওখানে কিচ্ছু নাই, ওই বাপ খাসে হোটেলে, ও ঘুরি বেড়াচ্ছে রাস্তায়। এই পর্যন্ত আমরা কিন্তু জানি, আর বেশি আমরা জানি না। এইটাই আমাদের বক্তব্য। চেয়ারম্যান ডোমার ইউনিয়নের সদর ইউনিয়নের চেয়ারম্যান, আরও গণ্যমান্য ব্যক্তি এলিয়াস মেম্বার সহ অসংখ্য লোক এখানে বসে একটা মিটিং করা হয়েছিল। তাতে আমার চাষা বলছে যে আমি 3 শতক জমি লিখে দিই, শব্দ লিখে, আর জমি দিতে চাইছে যে এখন জমিতে পরে তাল বাহানা শুরু করে দিচ্ছে, দিবে কি না কোনো ঠিক নেই, ঘর দুয়ার ঠিক করে দিতে চাইছে। ঠিক আছে, তার খাওয়া দাওয়ার কথা বলে সবসময় এত কথা বলতেছে, খাওয়া দাওয়া দিবে, ঘর দুয়ার অর্থের দিবে, জমি এখন দিবে কি না সেটা কেউ জানে না। কারণ ওই যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার যারা বুঝছে, ওরা তো ওই দিন বলে গেল যে 3 শতক জমি তোমাদের ওরকম ছেলেটা জীবন জীবিকা নির্বাহ হোক দেওয়া দিতে চাইছে। কয়দিন হইল পর? প্রায় মনে করেন 15-20 দিন, তারও বেশি হবে। এখানে কি প্রমাণিত হয়েছে যে উনি বিনা টাকায় লিখে নিয়েছেন? না, উনি প্রমাণিত হয়েছে যে জমিটা উনি বলছে যে আমি জমিটা লিখে নিতে, আরেকজন বলছে, ভাইয়া লোক বলছে যে আমি 10,000 টাকা অঙ্ক দিচ্ছি। মঞ্জুর সম্পর্কে কি জানেন? ময়নুল সম্পর্কে তো ময়নুল প্রতিবন্ধীর মতো আর কি, ও ওইভাবে জীবনযাপন করে আসতেছে। যেটা জানি আর কি, ওর যে জমিটা ছিল 10 শতক, সেটা নাকি তার চাষা লিখে নিয়েছে। কীভাবে নিয়েছে সেটা ময়নুলও বলছে যে আমার কাছে লিখে নিয়েছে, কিন্তু টাকা পয়সা দেয়নি, এই ধরনের কথা বলছে। আর সে যেভাবে জীবনযাপন করছে সেটা খুবই মানবেতর জীবন, এইভাবে কেউ থাকতে পারে না। এবং সবাই চেষ্টা করতেছি, এর মধ্যে গ্রামবাসী সবাই মিলে একটু বৈঠকও করছিলাম। তো এখন দেখা যাক সামনে কী করে। 3 শতক জমি লিখে দিতে চাইছে, এখন পর্যন্ত সেটা লিখে দেয় নেই। এখন 15 তারিখ পর্যন্ত সময় আছে, এর মধ্যে যদি দেয়। তারপরে এখন চেয়ারম্যান ছিল, আবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও ছিল, তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তাকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, সে যেন একটু সুন্দরভাবে থাকতে পারে। এটা নিয়ে এখন আসি, যদি সামনে কী হচ্ছে। যদি সে লিখে না দেয় তাহলে তারপরে তার ব্যবস্থা আমরা করবো, যেন তার একটা সুন্দর একটা থাকার ব্যবস্থা করা যায়। এটাই আর কি। এটা মায়ের পুরো নাম? আমার নাম মোহাম্মদ জাহানুল ইসলাম। 3 নম্বর ওয়ার্ড না? 3 নম্বর ওয়ার্ড।